আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হালিম রেসিপি। এটি বানানো খুবই সহজ, যে কেউই বানাতে পারবেন। কমবেশ সবাই হালিম পছন্দ করে এবং বাইরের থেকে বাসায় বানানো হালিম বেশি স্বাস্থ্যকর। তো চলুন দেখে আসি। প্রথমেই আমি একটি বাটিতে হালিমের মধ্যে যে ডালটা থাকে সেই ডালটা বের করে নিলাম। এখানে বিভিন্ন ধরনের ডাল গুঁড়া করে রাখা হয়। আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি। হালকাভাবে নেড়ে দিলাম, বেশি নাড়াচাড়া করবো না, নাহলে ডালগুলো একেবারে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু একটু আস্তই আছে। আমি হালিমের জন্য সবসময় রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করে থাকি, আপনারা চাইলে এটাই ব্যবহার করতে পারেন। খুব বেশি উপকরণ না, অল্প কিছু উপকরণ দিয়েই হালিম তৈরি করা যায়। তো এখানে আমি মাংসের জন্য নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ এবং 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। আমি প্রেসার কুকারে মাংসটা করব যেন জলদি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলোকে ভালো মতো লাল করে নিতে হবে। পেঁয়াজ প্রায় হয়ে আসছে, আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আমি গরুর মাংস ব্যবহার করছি, আপনারা পছন্দ মতো মাংস ব্যবহার করতে পারেন। কেউ চাইলে খাসি কিংবা মুরগি দিয়েও হালিম বানাতে পারেন। বাসায় হালিম বানানোর এই একটি সুবিধা, নিজের পছন্দ মতো এবং পরিমাণ মতো মাংস ব্যবহার করা যায়। দোকানের হালিমগুলোতে খুবই অল্প পরিমাণের মাংস দেওয়া হয় এবং মাংসের থেকে বেশি চর্বি এবং হাড্ডি ব্যবহার করা হয়। আপনি চাইলে আপনার পছন্দ মতো মাংসের টুকরা ইউজ করতে পারেন। এখানে আমি কেনা মশলাটা দিয়ে দিলাম, হালিমের মশলার মধ্যে যেটা ছিল। ভালো মতো মাংসের সাথে মিক্স করে নিতে হবে মশলাটাকে, যেন একদম মাংসের গায়ে লেগে থাকে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপ ইউজ করেছি, আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পানি ইউজ করবেন। এই তো আমার মাংস প্রায় হয়ে আসছে, একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন অন্য একটি পাত্রে মাংসগুলোকে শিফট করে নিচ্ছি, কারণ আমি এই পাত্রের মধ্যেই হালিম রান্না করব। এখানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, যে ডাল আমি কিছুক্ষণ আগে কুসুম গরম পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। এখন ভালো মতো নেড়ে নিতে হবে। আমাদের হালিম কিন্তু প্রায় হয়ে এসেছে, বেশি কিছু কিন্তু আর নেই। জাস্ট ডাল দিয়ে বেরেস্তা দিলে হালিম কিন্তু প্রায় রেডি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও নেড়ে নিচ্ছি। চুলার আঁচ এই সময় মিডিয়াম থাকাটাই সবচেয়ে ভালো। এখানে আমি বেরেস্তা প্রিপেয়ার করে নিচ্ছি। আমার বেরেস্তা প্রায় হয়ে এসেছে এবং হালিমও হয়ে গিয়েছিল। আমি হালিম একটি মাটির পাত্রে তুলে রেখেছি। বেরেস্তার সাথে আমি হালিমটাকে ভালো মতো মিক্স করে দিচ্ছি। এবার হালিমের উপর যা যা ব্যবহার করা লাগে আমি সেটিই দিয়ে দিয়েছি। আমি লেবু, কাঁচামরিচ, আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি করে হালিমের মধ্যে দিয়ে দিয়েছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।